সাল 1889। এক ব্যাংকের ভেতরে হাতে একটা ঋণের আবেদনপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন ৩০ বছরের এক নারী। জীবনের সবচেয়ে বড় আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। কিন্তু সেই মুহূর্তে নিজেও পুরোপুরি নিশ্চিত ছিলেন না এর ফলাফল আসলে কি হতে চলেছে। বন্ধুরা, তখনকার ভারত ছিল একেবারেই ভিন্ন একটা সময়ের মধ্যে। অর্থনীতি তখনও লিবারেলাইজেশন অর্থাৎ মুক্ত অর্থনীতির ২-৩ বছর দূরে। আর মধ্যবিত্ত পরিবারের জন্য কোনো রকম আর্থিক ঝুঁকি নেওয়া মোটেও সহজ কাজ ছিল না, বিশেষ করে যদি সেই ঝুঁকিটা নিতে চান একজন নারী। নয়াদিল্লির সাফদারজাং এনক্লেভে বসবাসকারী বন্দনা লুথরা তখন এক বিবাহিত নারী, মাত্র ৩০ বছর বয়স, সন্তান আছে, বিদেশে পড়াশোনা করেছেন, স্কিন, হেয়ার কেয়ার আর নিউট্রিশনের দারুণ দক্ষতা ছিল তার। কিন্তু সমস্যা হল ব্যবসা শুরু করার মতো টাকা একেবারেই ছিল না। তবে তিনি চারপাশের মানুষদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তার বিশ্বাস জন্মেছিল মানুষ মোটা হওয়া অর্থাৎ ওবেসিটি আর স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করার জন্য একটা বৈজ্ঞানিক সমাধান চাইছে, আর এই শূন্যস্থানটা তিনি পূরণ করতে পারবেন। তিনি লক্ষ্য করেছিলেন দিল্লির অভিজাত এলাকায় মানুষ ফিটনেস আর বিউটির জন্য টাকা খরচ করতে রাজি, কিন্তু তবুও তারা কোনো ভরসাযোগ্য আর পেশাদার পরিষেবা পাচ্ছে না। সেখান থেকেই বন্দনার মাথায় এলো একটি ওয়েলনেস সেন্টার খোলার পরিকল্পনা। কিন্তু আবার সেই একই বাধা, টাকার অভাব। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন ব্যাংক থেকে ঋণ নেওয়ার। আজকের হিসেবে হয়তো সেটা ছোট মনে হতে পারে, কিন্তু ১৯৮৯ সালের প্রেক্ষাপটে সেটা ছিল বিশাল এক অঙ্কের টাকা। তার উপরে তিনি ছিলেন এক নারী যার কোনো ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডও ছিল না। অবশেষে সাহস করে স্থানীয় এক ব্যাংকে ঋণের জন্য আবেদন করলেন বন্দনা লুথরা। কিন্তু ব্যাংক কর্মকর্তারা এই ব্যবসার পরিকল্পনাকে নিয়ে একেবারেই নিশ্চিত ছিলেন না। তাদের মনে হল এগুলো বিদেশে চলে, কিন্তু ভারতে তেমন কাজ করবে না। তাই তারা আবেদনপত্র নিয়ে সংশয়ে পড়ে গেলেন। আন্তর্জাতিক সার্টিফিকেশন আর বৈজ্ঞানিক অ্যাপ্রোচকে সামনে তুলে ধরলেন তিনি। বললেন তার সেন্টারে থাকবে এক্সপার্ট ডাক্তার, পুষ্টিবিদ আর কসমেটোলজিস্ট, যারা একসাথে কাজ করবে। আর এই জিনিসটাই তাকে শুরু থেকে একটা প্রফেশনাল আর ট্রাস্টেড ব্র্যান্ডে পরিণত করবে। ব্যাংকের কর্মকর্তাদের কাছে তার এই দৃঢ়তা আর ক্লিয়ার ভিশন দারুণভাবে কাজ করল। আর ঠিক সেই কারণেই তারা ২০,০০০ টাকার লোন অনুমোদন করে দিলেন। এই লোন ছিল একটি স্বল্পমেয়াদী বিজনেস লোন, যার ইন্টারেস্ট রেট তখনকার সময় ছিল প্রায় ১২ থেকে ১৫%। কিন্তু বন্দনা জানতেন এটা তার জীবনের সবচেয়ে বড় রিস্ক, কারণ যদি এই আইডিয়া ফেল করে যেত তাহলে তার হাতে হারানোর মতো আর কিছুই থাকত না। তিনি সাফদারজাং এনক্লেভে একটি পুরনো লস মেকিং বিউটি পার্লার কিনে নিলেন। জায়গাটা ছোট হলেও বহুদিন ধরে বন্ধ পড়েছিল। বন্দনা সেটাকে রেনোভেট করে একটা আধুনিক ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করলেন। এখানেই তার লোনের টাকার সবচেয়ে বড় অংশ খরচ হয়ে গেল। শুরুর দিনগুলো খুব কষ্টের ছিল। ইএমআই পরিশোধ করা তার জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াল। ব্যবসার লাভও আসছিল খুব ধীরে, তাই তিনি নিজের ব্যক্তিগত খরচ একেবারেই কমিয়ে দিলেন আর সব টাকা ঢেলে দিলেন ব্যবসা আর ইএমআইতে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করল। বন্দনা মাত্র ৮ মাসেই পুরো লোন রিপে করে দিলেন, যা তার জীবনের এক বিশাল অর্জন ছিল। আর এরপর থেকেই তার হাতে চলে এলো নিজের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা। মাত্র ১.৫ বছরের মধ্যেই তিনি দ্বিতীয় একটা সেন্টার খুললেন, আর সেটিও সমান সাফল্য পেল। ভাবুন তো, বন্দনার এই গ্রোথটা সম্ভব হয়েছিল সেই ছোট্ট ২০,০০০ টাকার লোন থেকেই। এখন ১ মিনিটের জন্য কল্পনা করুন তো, ভিডিওর শুরুতে যে পরিস্থিতিতে বন্দনা ছিলেন সেখানে যদি আপনিই থাকতেন, তাহলে আপনি কি করতেন? একটা ভালো আইডিয়া থাকা সত্ত্বেও অনেককে লোন নিয়ে বিপদে পড়তে দেখেছি। কিন্তু সত্যি কি আমাদের লোন থেকে সবসময় ভয় পেতে হবে? না, লোন আসলে এমন একটি টুল যার যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি আপনার সব স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রাখে। এই কারণেই খুব গুরুত্বপূর্ণ যে লোনের মতো বড় ঝুঁকি নেবার আগে আমরা এর ভালো এবং খারাপ দিকগুলি ভালোভাবে বুঝে নিই। কেবল তখনই আমরা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের পরিস্থিতির জন্য লোন নেওয়া কি সত্যি লাভজনক। এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো।
এইগুলো মন দিয়ে শুনুন, কারণ যদি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন, কিছু বড় করতে চান, তাহলে এই পয়েন্টগুলো আপনার ক্যারিয়ারকে এক নতুন দিশা দেখাতে পারে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লোনকে সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার স্বপ্নের পথ খুলে দিতে পারে, আর যদি ভুলভাবে ব্যবহার করা হয় তবে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এই পয়েন্টগুলো মাথায় রেখে আমরা বুঝতে পারব ভবিষ্যতে আমাদের লোনের প্রয়োজন আছে কিনা। লোন হলো একটি আর্থিক সরঞ্জাম যা আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়, যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, 1. ব্যবসায়িক উন্নয়নের জন্য। যদি আপনার কাছে একটি শক্তিশালী ব্যবসায়িক আইডিয়া থাকে কিন্তু শুরু করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, লোন সেই অর্থ সরবরাহ করতে পারে যা আপনার আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন। ধরে নাও আপনাকে একটি ক্লোদিং স্টোর খুলতে হবে এবং আপনাকে ইনভেন্টরি, স্পেস, ইন্টেরিয়ার, মার্কেটিং ইত্যাদির জন্য প্রায় 10 লাখ টাকার প্রয়োজন, কিন্তু আপনার কাছে শুধুমাত্র 3 লাখ টাকা আছে। তখন আপনি বাকি 7 লাখ টাকার জন্য বিজনেস লোন নিতে পারেন। লোন হাতে পাওয়া আপনার ব্যবসার জন্য রকেট বুস্টারের মতো কাজ করে। এখন আপনাকে ভাবতে হবে না বিজনেস কিভাবে শুরু করব, আপনার ফোকাস হবে শুধু কিভাবে এটাকে স্কেল করা যায়। 2. অ্যাসেট ক্রিয়েশন। মনে আছে আশনির গ্রোভার 2021-এ নয়কা আইপিও নিয়ে যা করেছিলেন? তখন কোটাক মহিন্দ্রার এক এমপ্লয়িকে তিনি খুব রুক্ষভাবে আচরণ করেছিলেন। আসল ঘটনাটা ছিল আশনিরকে নয়কা আইপিওর শেয়ার কিনতে হয়েছিল। এর জন্য তিনি কোটাক মহিন্দ্রা থেকে 500 কোটি টাকার লোন নিতে চেয়েছিলেন, কিন্তু সব ডকুমেন্টেশন সম্পূর্ণ হবার পর শেষ মুহূর্তে লোন দেওয়া হয়নি। ফলে আশনির গ্রোভার একটি বড় লসে পড়ে গেলেন। নয়কার শেয়ারগুলি প্রায় ডিসকাউন্ট রেটে পাওয়া যায়, যা লিস্টিংয়ের পর উচ্চ রিটার্ন দিতে পারে। আশনির এই সুযোগটি ব্যবহার করতে পারলে তার ওয়েলথ অনেক বৃদ্ধি পেত, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি শেয়ারগুলি কিনতে পারেননি এবং তার প্রফিটের সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যাসেট হলো সেই জিনিস যা সময়ের সঙ্গে আপনার ওয়েলথ বাড়ায়, যেমন প্রপার্টি, মেশিনারি বা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। অনেক উদাহরণ আপনি নিজেও দেখেছেন। কেউ 6-7 বছর আগে কোনো প্রপার্টি 30 লাখ টাকায় কিনেছিল, আজ সেটির মূল্য 60-70 লাখ টাকারও বেশি। 3. ট্যাক্স বেনিফিটস। খুব কম মানুষ জানে ভারতীয় আইন অনুযায়ী কিছু লোনে ট্যাক্স সুবিধা পাওয়া যায় যা আপনার অনেক অর্থ সাশ্রয় করে। উদাহরণস্বরূপ, হোম লোনে ধারা 80C অনুযায়ী প্রিন্সিপাল রিপেমেন্টে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাওয়া যায়। ইন্টারেস্ট পেমেন্টে ধারা 24 অনুযায়ী 2 লাখ পর্যন্ত ডিডাকশন। এডুকেশন লোনে ধারা 80E অনুযায়ী ইন্টারেস্টে ডিডাকশন পাওয়া যায়। এইভাবে লোন শুধু ব্যবসার জন্যই নয়, আপনার ওয়েলথ বাড়ানোর এবং ট্যাক্স সেভিংয়ের জন্য ব্যবহার করা যায়। এখানে আমি আপনাকে একটি পার্সোনাল সাজেশন দেব যে ট্যাক্স বেনিফিটের পুরো সুবিধা নিতে আপনি আগে কোনো সিএ বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিন, যাতে আপনার ডিডাকশনস পুরোপুরি ম্যাক্সিমাইজ করা যায়। 4. জরুরি পরিস্থিতিতে সাহায্য। লাইফে কখনো হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়তে পারে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির মেরামত বা কোনো আকস্মিক খরচ। তখন পার্সোনাল লোন বা ক্রেডিট আপনাকে দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার পরিবারের কোনো সদস্যকে হঠাৎ মেডিকেল ট্রিটমেন্টের জন্য 2 লাখ টাকার প্রয়োজন। পার্সোনাল লোন দিয়ে আপনি আপনার সেভিংস খরচ না করে এবং শীঘ্র অর্থ জোগাড় করতে পারেন। এ পর্যন্ত আপনি লোন নেওয়ার অনেক সুবিধা বুঝে গিয়েছেন এবং মনে হচ্ছে যে লোন নেওয়া কতটা লাভজনক হতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরুন। এবার চলুন এর কিছু নেতিবাচক দিক দেখি। 1. সুদের বোঝা। লোনের সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারেস্ট। যদি আপনি ব্যবসার জন্য লোন নেন এবং ইন্টারেস্ট রেট বেশি হয়, তাহলে ব্যবসা থেকে যতই লাভ করুন না কেন, অধিকাংশ টাকা ইন্টারেস্টে চলে যাবে এবং হাতে খুব বেশি বাকি থাকবে না। তাই অনেক ফাইন্যান্সিয়াল গুরুজ পরামর্শ দেন সবসময় লো ইন্টারেস্ট রেটের লোন নেওয়া উচিত। 2. ঋণের ঝুঁকি, ডেট রিস্ক। যদি আপনি ইএমআই সময় মতো দিতে না পারেন, তাহলে ডেট ট্র্যাপের পড়ার সম্ভাবনা থাকে। এটি সেই পরিস্থিতি যখন কোনো লোন পরিশোধ করতে অন্য লোন নিতে হয় এবং এই চক্রটি চলতেই থাকে। এমনটাই ঘটেছিল আমার পরিচিত এক ব্যক্তির সঙ্গে। ফলে বাধ্য হয়ে তাদের এক শাহুকারের কাছে যেতে হয় এবং টাকা তুলতে হয়। আর এখন তারা এক নয়, 2টি লোনের ভাদে পড়ে গিয়েছিল। 3. ক্রেডিট স্কোরের ওপর প্রভাব। যদি আপনি এমআই মিস করেন, তাহলে নিশ্চয়ই আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয়।
বোঝা সহজ, যদি আপনার সিবিল স্কোর 600-এর নিচে নেমে যায়, ব্যাংকগুলো আপনাকে লোন দেওয়া শুরু করে দেয় না, বা দেবে হলেও অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করে। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেন এই পরিস্থিতিতে সাবধান থাকা উচিত। 4. মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। লোন নেওয়ার পর অনেকেই আমি তো ঋণে আটকে গেলাম এমন ভাবনা নিয়ে থাকেন, যা অ্যাংজাইটি বা ডিপ্রেশন ট্রিগার করতে পারে। তাছাড়া পরিবার বা সমাজের পক্ষ থেকে যদি প্রশ্ন আসে এত লোন কেন নিয়েছে, এটি আরও মানসিক চাপ বাড়ায়। সুতরাং বন্ধুরা, যদি আমি এই সবকিছুর সংক্ষিপ্ত সারসংক্ষেপ দিই, লোন নেওয়া তখনই ঠিক যখন এটি আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথে সাহায্য করে বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় দরকার হয়। উদাহরণস্বরূপ, যদি আপনাকে ব্যবসা বাড়াতে হয়, পড়াশোনার জন্য টাকা প্রয়োজন বা প্রপার্টিতে বিনিয়োগ করতে হয়, তাহলে লোন নেওয়া প্র্যাকটিক্যাল। তবে এটি তখনই নেওয়া উচিত যখন আপনার আয় স্থিতিশীল এবং আপনার জব বা ব্যবসার মধ্যে পোটেনশিয়াল থাকে। ইএমআই আপনার বাজেটে 30-40% বেশি না হওয়াই ভালো, যাতে রিপেমেন্ট সময় সমস্যা না হয়। কিন্তু যদি আপনি লাক্সারি আইটেমস, বিয়ে বা নন এসেনশিয়াল খরচের জন্য লোন নিচ্ছেন, তাহলে এটি ফাইন্যান্সিয়ালি সঠিক পদক্ষেপ নয়। এগুলো আপনাকে কোনো রিটার্ন দেয় না, বরং বড় ঋণের বোঝা বাড়ায়। তাছাড়া যদি আপনার আয় অস্থিতিশীল হয়, পূর্বে লোন থাকলেও বা রিপেমেন্টের কোনো সঠিক পরিকল্পনা না থাকে, তাহলে লোন নেওয়া ফাইন্যান্সিয়াল এবং মানসিক চাপও বাড়িয়ে দেবে। সুতরাং এটি ছিল লোন নিয়ে সম্পূর্ণ তথ্য। আমি আপনাদের লোনের উভয় দিক দেখিয়েছি এবং এখন আপনারা বুঝতে পারছেন আপনার জন্য লোন নেওয়া কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল। আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলি, লোন নেওয়া একটি বড় সিদ্ধান্ত। এটি আপনার গোল এবং আয়ের ওপর নির্ভর করে। আমি আপনাদের এখানে গাইড দিয়েছি, কিন্তু আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই এই ধরনের বড় সিদ্ধান্ত নিজেই আপনার বোঝাপড়া, রিসার্চ এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে মাথায় রেখেই নেওয়া উচিত। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।